আশেকের জন্য নমুনা। বেআশেকে বুঝবে না, তার খালি চিঠিমিঠি আসবে। প্রেম এমন একটা আকর্ষণ, প্রেমের জন্য মানুষ ত্যাগ করে ঘর বাড়ি রাজ্য সিংহাসন, ঠিক কিনা? তো আল্লাহ রাসূলের প্রেমিক হইতে পারলে তার জীবন ইহকালেও ধন্য, পরকালেও। আল্লাহ রাসূলের প্রেমিক হইতে গেলে আহলে বায়াতের প্রেমিক হইতে হবে। আহলে বায়াতের প্রেমিক হইতে গেলে জগতের বুকে খুঁজা দেখি ৭২ ফেরকার মধ্যে একটা ফেরকাও নাই যারা আহলে বায়াতকে ভালোবাসতে পারছে। এটা তাকদীরের লীলা খেলা। একটা ফেরকা পাই যারা তরিকাপন্থী, ওলিয়া উলিয়া পন্থী, তাদের মাঝেই কেবল আহলে বায়াতের প্রেম ভরপুর, ঠিক কিনা বলে? বলছিলাম খাজা এনায়েতপুরী এই জিনিসটা দিয়ে গেছেন আর সাবধান করে গেছেন একটা জিনিস, যে জান্নাতের লোভে জাহান্নামের ভয়ে ইবাদত করিও না। ইবাদতের মূল মাকসুদ হইল আল্লাহ। ওয়াসিলা নূর নবী, নূরের নবী রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাই খাজা বাবা বলছেন যে জাহান্নামের ডর মরো, মন হতে আছে দূর। মানে জাহান্নামের যে ডর, এটা আমার মনের থেকে দূরে ফেলায় দিছে। জাহান্নামের ডর মরো, মন হতে আছে দূর। ইশকে মুহাম্মদ বলে হাসি যদি হয় রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার ইশক মুহাব্বত যদি আমার গলার ফাঁসি হয়, তাহলে আমি জাহান্নামের ডরেও ডরাই না, জান্নাতের লোভেও না, জাহান্নামের ডরেও। কিসের জন্য? কদমেতে জায়গা পাই, মনেতে বাসনা বেহেশত দোজখে আমার দরকার যে নাই রে। দিন মর ইশক নবী, ইশকেতে কুরবান সবই, ঈমান আমার মুহাব্বত নবী মুস্তাফায় রে। মারহাবা বলবেন না? এটা চূড়ান্ত একটা কথা না? কদমেতে জায়গা পায়, এটাই আমার মনের বাসনা। বেহেশত দোজখে আমার দরকার যে নাই রে। এক জায়গায় ১ লাখ টাকার স্বর্ণ আছে, এক জায়গায় ১ কোটি টাকার স্বর্ণ আছে। আপনি কোনটা নেবেন? স্বাভাবিক ১ কোটিটা নেবেন না? ওটা স্বর্ণ না, ওটা হীরা ধরেন। এটা তো স্বাভাবিক। জান্নাতে যাওয়ার পরেও একটা মানুষের মনের মধ্যে আকুলি বিকুলি থাকবে, ইশকের টান থাকবে। যার জন্য ইবাদত করলাম, যার জন্য ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম,